আচ্ছা, তুমি যে দিনের পর দিন মানুষের শরীরে বিষ ছড়িয়ে দিচ্ছ, তোমার কি একটুও খারাপ লাগে না? মানুষগুলো একটা সময় কত বড় বড় রোগে আক্রান্ত হবে, তাকে তোমার জানা আছে? সৃষ্টিকর্তার দোহাই লাগে, তুমি এই মাছের ব্যবসা বন্ধ করো। এই তুমি চুপ করো তো। মানুষ দিনের পর দিন কত বিষাক্ত খাবার খাচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমার একটু ফরমালিনযুক্ত মাছ খেলেই বড় বড় রোগ হবে, মারা যাবে, তাই না? শোনো, বেশি বোঝা কিন্তু ভালো না। যারা একটু বেশি লাভের আশায় খাবারকে বিষাক্ত বানায় তারা খুব খারাপ মানুষ। তুমিও কি তাদের মতো খারাপ মানুষ হয়ে থাকতে চাও? এসব দুই নাম্বারই ব্যবসা। অন্য কিছু করতে তোমাকে তো কেউ না করেনি, কিন্তু এমন ব্যবসা করো যেন অন্যের ক্ষতি না হয়। এই শোনো, গ্রামের এই অসহায় মানুষ বেশি দামে ইলিশ মাছ কিনে খেতে পারে না। আমি যে তাদের কম দামে ইলিশ মাছ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, এটাই তো বেশি। তাছাড়া ফরমালিন না দিলে এসব মাছ দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় না। দেখো, গ্রামের মানুষ সবাই তো এই ফরমালিনের ভয়াবহতা সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে কি আর কম দামে ইলিশ মাছ কিনে খেত? তুমি তো দীর্ঘদিন শহরে থেকেছো, এগুলোর ব্যাপারে কম বেশি জানো, তাহলে কেন এগুলো করছো? এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কি করব না করব সেটা তোমার কাছ থেকে আমার জেনে নিতে হবে। যাও, তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে মাছ কিনতে শহরে যাব। আসলে তুমি তো আমার স্বামী, তাই তোমাকে বারবার বলি, এরপর থেকে তোমাকে আর কোনো কিছুই বলবো না। শুধু বলবো যেমন কর্ম তেমন ফল। খাবার দিচ্ছি। ধুর, কিছুই খাবো না। এত কিছু শোনার পর খাওয়ার মতো আর মন মানসিকতা থাকে না। সারাদিন পর বাড়িতে এসে এই এক জ্ঞান জ্ঞান শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। এভাবেই আবুলের ফরমালিনযুক্ত ইলিশ মাছের ব্যবসা দিনের পর দিন চলতে থাকে। গ্রামবাসীও এত কম দামে ইলিশ মাছ পেয়ে সবসময় তার প্রশংসা করতে থাকে। আবুল ভাই, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করো। আমাদের মতো গ্রামের গরিব মানুষদের কাছে ইলিশ মাছ খেতে পারাটা স্বপ্ন ছিল, কিন্তু তুমি আমাদের সেই স্বপ্ন পূরণ করে দিয়েছো। তুমি আমাদের কত কম দামে ইলিশ মাছ দিচ্ছ। দেখো কাশেম, এই যে আমি শহরে যাই, গিয়ে তোমাদের জন্য ইলিশ মাছ কিনে আনি, যে দামে তোমাদের কাছে মাছ বিক্রি করি, আমার কিন্তু তেমন কোনো লাভ থাকে না। আসলে আমি গ্রামের মানুষকে ভালোবাসি, তাই নিজে লস দিয়ে তোমাদের ইলিশ মাছ খাওয়াই। সত্যি আবুল ভাই, তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তো এখন আমাকে একটা ইলিশ মাছ দাও। বাড়িতে মেয়ের জামাই এসেছে, সে সকালে বলেছিল আমাদের এখানে কম দামে ভালো ইলিশ মাছ পাওয়া যায়। এই নাও কাশেম, তোমাকে আজকে বড় দেখে একটা মাছ দিলাম। মেয়ের জামাই এসেছে বলে কথা, ছোট মাছ তো আর দেওয়া যায় না। দাম কমই দিও, বেশি দিতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ আবুল ভাই। তো আমার একটা কথা রাখবে, আজকে দুপুরে তুমি আমার এখানে খাওয়া দাওয়া করো। আরে না না, কি যে বলো কাশেম, তুমি তো জানোই কি পরিমাণ ব্যস্ত থাকি। একটু আগেই তো মাছ এনেছি, কিছুক্ষণ পরে তো দেখবে মাছের জন্য সিরিয়াল লেগে যাবে। ওই আর সময় পাবো বলো? অন্য একদিন যাবনে। তোমার নামে গ্রামে অনেক প্রশংসা হয়, সবাই বলে তুমি খুব ভালো মনের মানুষ। তা না হলে এত কম দামে কি করে ইলিশ মাছ সবাইকে দিচ্ছ? আরে দূর, গ্রামের সবাই একটু বেশি বেশি বলে। একদিন নিশ্চয়ই তোমার বাড়িতে যাব। যাক বাবা, খুব জোর বেঁচে গেছি। যেভাবে আমাকে বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছিল, একবার যদি বাড়িতে গিয়ে ইলিশ মাছ খেতাম, তাহলে নির্ঘাত হাসপাতালে থাকতে হতো। একদিন আবুলের বাড়িতে তার বড় ভাই সোবহান, তার স্ত্রী ফাতেমা এবং তাদের ছেলে খোকন বেড়াতে আসে। ওরে আবুল, কোথায় গেলি রে? দেখ, আমরা তোদের বাড়িতে বেড়াতে এসেছি। আরে ভাইজান, এতদিন পর তুমি আমার বাড়িতে? তা কি মনে করে এই ছোট ভাইয়ের কথা মনে পড়লো? ভাবি, তুমিও তো দেখছি এসেছো। যাক, ভালোই হয়েছে। অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে দেখা হয় না। আর বলো না, তোমার ভাই তো ব্যবসার কাজে সারাদিন ব্যস্ত থাকে। আমি বললাম আবুলের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তাছাড়া খোকনও বলছিল তোমাদের বাড়িতে আসবে। খোকন, তুই তো অনেক বড় হয়ে গেছিস। কত বছর পর তোকে দেখলাম। আয় বাবা, আমার কোলে আয়। মরিয়ম, কোথায় গেলে? দেখে যাও, বড় ভাই আর ভাবি এসেছে, সাথে খোকনকেও নিয়ে এসেছে। আরে ভাবি, কতদিন পরে আমাদের বাড়িতে বেড়াতে এলেন। আসুন আসুন, ভিতরে আসুন। খোকন সোনা, কেমন আছো তুমি? ঠিক আছে ভাই আর ভাবি, তোমরা বিশ্রাম নাও। আমি বাজার থেকে তোমাদের জন্য কিছু নিয়ে আসি। আজকে বড় একটা ইলিশ মাছ নিয়ে আসবো। হাজার হোক, আমার একমাত্র ভাইয়ের ছেলে বেড়াতে এসেছে, তাকে ভালো মন্দ না খাওয়ালে হয়? ঠিকই বলেছ, বাজার থেকে আসার সময় ভালো দেখে একটি ইলিশ মাছ নিয়ে এসো। আরে বাবা, তোমরা শুধু শুধু এত ব্যস্ত হইও না, আমরা থাকবোই একদিন। আগামীকাল বিকেল বেলায় চলে যাব। কি যে বলেন ভাবি,
এতদিন পরে বাড়িতে বেড়াতে এসেছেন, এক সপ্তাহ না থেকে যেতেই দেব না। না বোন, খোকনের স্কুল বন্ধ হয়নি, তাই থাকতে পারবো না। আগামীকাল বিকেলে আমাদের ফিরে যেতে হবে। বউ, বাজার থেকে কি কি আনতে হবে একটা কাগজে ভালো করে লিখে দাও। আমার ভাই কিন্তু অনেকদিন পরে এসেছে, তার যত্নের জন্য কোনো ত্রুটি না হয়। কিন্তু মনে রেখো, মাছটা যেন ভালো হয়। আজে বাজে কোনো মাছ কিন্তু এনো না। আর যাই করো, তোমার দোকান থেকে মাছ আনতে যেও না, তাহলে কিন্তু গুষ্টি শুদ্ধ খেয়ে মরে যেতে হবে। সবসময় তোমার বাজে কথা না বললে হয় না? মাছ নিয়ে তোমার যত সমস্যা, মাছের মধ্যে ফরমালিন সবাই মেশায় নাকি? এরকম কাজ শুধুমাত্র এই গ্রামে আমিই করি, আর অন্য কেউ করে না। কত গর্ব করি না বলছো কথাটা। তোমার আসলে লজ্জা শরম বলতে কিছুই নেই। যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো, তাহলে মুখ ফুটে এই কথাটা বলতে পারতে না। লজ্জা থাকলে পৃথিবীতে টিকে থাকা মুশকিল। এই যে দামি দামি শাড়ি গয়না কত কিছু পাচ্ছ, আজকে যদি এই ইলিশের ব্যবসা না করতাম তাহলে তো কিছুই পেতে না। আমি শুধু চেয়েছিলাম আমার স্বামী সততার সাথে ব্যবসা করবে। যাও, এখন আর কথা না বাড়িয়ে বড় দেখে একটা মাছ নিয়ে এসো। বেলা গড়িয়ে যাচ্ছে, রান্না তো করতে হবে।